ভিডিও করেন না। কি জন্য ভিডিও করবো না? কি জন্য ভিডিও করবো না? ক্যামেরা কিসের অনুমতি সেটা বলেন। আপনি ভিডিও কি জন্য দাঁড়ান, কি জন্য আপনি কি জন্য সেটা বলেন আপনি। কি জন্য করা যাবে না বলেন একটু। আমাদের কাছে একটু ভিতরে কি দর্শক, আপনারা দেখছেন যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি দৃশ্য, যেটি আজ সকাল থেকেই কিন্তু এখানে যে মেডিকেলের পুরনো মালামাল ছিল সেগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। মেডিকেলের দীর্ঘদিনের যে অ্যাপ্রন রয়েছে অনেক, আমরা দেখছি যে অ্যাপ্রনগুলো সেইগুলোও কিন্তু এখানে কার্টুন ভর্তি রয়েছে, সেই পড়ানো হচ্ছে। আমরা দেখেছি যে এখানে বিপুল পরিমাণ যে করোনাকালীন K95 মাস্ক রয়েছে, এছাড়া যে অ্যাপ্রনগুলো রয়েছে যে করোনাকালীন কিন্তু দেওয়ার কথা ছিল, যেগুলো কিন্তু দীর্ঘদিন পর কিন্তু গোডাউনে রাখা অবস্থায় সেগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। সেই দৃশ্য আমরা দেখছি যে এখানে যেগুলো কিন্তু করোনাকালীন সময় মানুষের মধ্যে ব্যাপক চাহিদা ছিল, যে মানুষ কিন্তু সেগুলো এই যে কোভিড যে কভারওয়াল সেগুলো কিন্তু মানুষের মধ্যে সেভাবে দেওয়া হয়নি। সেক্ষেত্রে দীর্ঘদিন এখানে থাকার পর কিন্তু সেগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। তবে কী কারণে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এখানে দেখছি যে বিপুল পরিমাণ সেই করোনাকালীন K95 মাস্ক সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এছাড়া যে বেড সিট রয়েছে সেই বেড সিটও কিন্তু এখানে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে ফেলা কাজ চলছে। সে দীর্ঘদিন যাবত কিন্তু এগুলো এখানে মেডিকেলের গোডাউনে পড়েছিল বিপুল পরিমাণ নানা সরঞ্জাম সহ। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে যখন ভিডিও করতে আসি বা তথ্য জানতে আসি তখন কিন্তু আমাদের বাধা দেওয়া হয় যে এখানে ভিডিও করা যাবে না, বা এখানে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রশাসনে কেউ উপস্থিত নেই, তাদের উপস্থিতি ছাড়াই কিন্তু সেইগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। মেডিকেলের যেসব মালামাল আছে এর ভিতরে বেশ কিছু মালামাল আছে যেগুলো এক্সপায়ারি ডেট আছে, এটা আপনারা জানেন, তাই না? এখন মনে করেন একটা ঔষধে, আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ আমি একটা বক্স করা একটা ওষুধ আছে, আমি উদাহরণ দিলাম, এটার বাইরে একটা এক্সপায়ারি ডেট আছে। সো এক্সপায়ারি ডেট যখন পার হয়ে যাবে তখনই এটা ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ হবে না। তো সেই একই রকমের আমাদের সরকার নির্ধারিত কন্ডেমনেশন কমিটি আছে, যাতে করে কিনা আমাদের বাইরের প্রতিনিধিও আছে, যেমন নিমীয় প্রতিনিধি আছে, ওনারা এসে সব ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখে যেসব জিনিসগুলো ওনারা এক্সপায়ার্ড দেখেছে সেগুলোই ওনারা কন্ডেমনেশনের জন্য নির্ধারিত করেছে। ওনাদের নির্ধারিত এই সুপারিশগুলো আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলোকে পুড়িয়ে নষ্ট করার অনুমতি দিয়েছে, এবং সেটার ভিত্তিতেই এখানে এগুলো কন্ডেমনেশন করা হচ্ছে। কিন্তু আমি বললাম যে এই প্রসেসটা কি আসলে স্বচ্ছতা আছে কিনা। যেমন আমি একটু বলি, যদি আপনার বক্স করা অবস্থায় আগুনে ফেলা হয়, বক্সের ভিতরে আরো গুরুত্বপূর্ণ কোনো জিনিস হসপিটাল থেকে বের হয়, ওখানে যেটা বক্স করা আছে ওর ভিতরে যে আইটেমটা থাকার কথা সেই আইটেমটাই আছে। এটা ঠিক পরীক্ষা করার জন্য এখানে আপনার একজন নিয়োজিত অফিসার থাকার, এখানে যাদের থাকার কথা ছিল, এখানে যেমন ম্যাজিস্ট্রেট আসছিলেন, এখানে ফায়ার ব্রিগেডের লোক আছে, আমাদের সরকারি গণপূর্তের লোক আছে, মানে প্রোটোকলে আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন ডাক্তার হুমায়ুন কবির সাহেব, তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের স্টোর রুমে এই মেডিকেল সামগ্রীগুলো পড়েছিল এবং সেগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়। সম্প্রতি কন্ডেমনেশন কমিটির মাধ্যমে একটি তালিকাভুক্ত করা হয় সেই সামগ্রীগুলোর। এরপরে পরিবার ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বরাবর কিন্তু সেই তালিকাটি প্রেরণ করা হয়, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে এই মালামালগুলো মেয়াদ উত্তীর্ণ হয় এবং ব্যবহারের অযোগ্য হয়, সেগুলো কিন্তু পুড়িয়ে ধ্বংস করার অনুমতি দেওয়া হয়। সেই প্রেক্ষিতে সোমবার অর্থাৎ 6 এপ্রিল সকাল 10টা থেকে সেই মালামাল পুড়িয়ে ফেলা কার্যক্রম শুরু হয়। তো দর্শক, এখানে কি পরিমাণ মালামাল রয়েছে বা কি মালামাল রয়েছে সেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট করেননি।
পারিনি। তবে আমরা যেটি জেনেছি যে এখানে 16টি আইটেম রয়েছে এবং প্রায় 39,570টি সামগ্রী রয়েছে এবং সেগুলোই কিন্তু এখানে পুড়িয়ে ধ্বংস করার কার্যক্রম শুরু হয়েছে, যেটি ব্যবহারের একদম অনুপযোগী এবং মেয়াদ উত্তীর্ণ রয়েছে বলে মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো দর্শক, এই ছিল এখানকার যে সর্বশেষ খবর, সেটি আপনাদের মাঝে তুলে ধরা হলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।